হরে কৃষ্ণ। আমি রাধিকা প্রীতি দেবী দাসী। জগন্নাথের সংসারে আপনাদের সকলকে সুস্বাগতম। গুরুজনেরা আমার অনেক প্রণাম নেবেন, ছোটরা আমার অনেক ভালোবাসা নেবেন। আজ একটি অতি পবিত্র তিথি, আজ হচ্ছে কামদ একাদশী তিথি, এবং এই একাদশীর তিথি হওয়া সত্ত্বেও আজ আরও একটি পবিত্র দিন, যেই তিথিতে আজ আমার পরম শ্রদ্ধেয় ছিল জয়পাতাকা স্বামী গুরু মহারাজের আবির্ভাব হয়েছিলেন। আজ হচ্ছে গুরু মহারাজের ব্যাস পূজা তিথি। আজ গুরু মহারাজের ব্যাস পূজার ৭৭তম ব্যাস পূজা মহোৎসব। তো এই বছরে আমরা মায়াপুরে যেতে পারিনি, মনটা খারাপ, তাই কয়েকজন মাতাজিরা মিলে এখানেই আমরা ব্যাস পূজা মহোৎসব পালন করলাম। যে সকল মাতাজি বাবুরা যেতে পারেনি, দেখতে পাচ্ছেন আজ আমরা মহোৎসব পালন করব গুরু মহারাজ চরণ পাদুকা দিয়ে। তো চরণ পাদুকা আমরা নিয়ে এলাম, একটা মাতাজির বাড়িতে হবে, সেখানে নিয়ে এসে চরণ পাদুকা নিয়ে এসে স্থাপন করলাম। চরণ পাদুকা স্থাপন করার পর আমরা কিছু ভজন কীর্তন করলাম, যেটা ভিডিও তখন সেই মুহূর্তে তোলা হয়নি। তো ভজন কীর্তন করার পরে আমরা ছোট আরতির মাধ্যম দিয়ে আমাদের ব্যাস পূজা মহোৎসব তিথি শুরু করলাম। আরতি হয়ে যাওয়ার পরে কিছু আমরা ফলের জুস করেছিলাম, সেই ফলের জুস দিয়ে আজকে আমরা অভিষেক করব। তো গুরু মহারাজের চরণ পাদুকাতে প্রথমে প্রভুরা, আস্তে আস্তে ধীরে ধীরে মাতাজিরা সবাই মিলে গুরু মহারাজে দেখতে পাচ্ছেন, সকলে মিলে গুরু মহারাজের চরণ পাদুকা ধৌত করলাম। ধৌত করার পরে গুরু মহারাজ চরণ পাদুকাটা ভালো করে পরিষ্কার করে সেটাকে সুন্দর করে সাজালাম। তারপরে ভগবানের ভোগ যেটা অফার করাবে সেটা সাজানোর পরে ভোগ লাগানো হয়েছিল। এবারে ভোগ লাগানোর পর দেখতে পাচ্ছেন এবার আমরা আরতির জন্য রেডি হয়ে গেছি। এবার আরতি শুরু হয়েছে। আরতি শুরু হওয়ার পরেতে আমরা গুরু মহারাজের চরণ পাদুকা পুষ্প দিয়েছিলাম সকলে মিলে। আরতি শেষ করে সকলে গুরু মহারাজের প্রণাম মন্ত্র দিয়ে গুরু মহারাজের চরণ পাদুকার পুষ্প অফার করে তারপর আমরা গুরু মহারাজের চরণামৃত গ্রহণ করে আমরা প্রসাদে বসেছিলাম। মহাপ্রসাদে গোবিন্দে প্রসাদ পাও আনন্দে। আজ হচ্ছে একাদশী তিথি, তাই আজকে এই অনুকল্প প্রসাদই হয়েছিল। তো সকলে দেখছেন, তাই আনন্দ সহকারে এই প্রসাদ পাচ্ছে। তো এই প্রসাদ পাওয়ার পর আমরা আবার সকলে ভক্তরা মিলে ভজন কীর্তনে বসেছিলাম এবং গুরু মহারাজের মহিমা কীর্তন করতে বসেছিলাম, যেটা তখন সেই মুহূর্তে হয়ে ওঠেন, তাই আমরা প্রসাদ পাওয়ার পরে এটা করেছিলাম। দেখতে পাচ্ছেন বাচ্চাটা কত আনন্দ সহকারে হাততালি দিচ্ছিল। তো ভজন কীর্তন হওয়ার পরে আমরা যে যার বাড়িতে আবার চলে এলাম। এখানে আজকে এইটুকুই।